সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি উত্তম কুমারের সহ অভিনেত্রী। বর্ষীয়ান অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় তার ভক্তরা। অসুস্থ বাসন্তী চট্টোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। কিংবদন্তি অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই ভক্তরা বেশ চিন্তিত। বর্তমানে তাকে গীতা এলএলবি ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনয় করতে। অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের সহ অভিনেত্রী সুমিতা চট্টোপাধ্যায় সামাজিক মাধ্যমে খবরটি জানান। তিনি লেখেন, জীবন মৃত্যুর মাঝখানে কঠিন পাঞ্জা লড়াই করছেন পর্দা কাঁপানো কিংবদন্তি অভিনেত্রী বাসন্তী দিদি, কিন্তু জানেন না অনেকেই। আজ সকালে ওনার ফোনে কল করতেই জানতে পারি দমদমের একটি হাসপাতালে উনি ভর্তি আছেন। খুব সংকটজনক। যত তাড়াতাড়ি সম্ভব সকলকে খবরটা শেয়ার করুন। আর্টিস্টদের সকলের কাছে এই খবরটা পৌঁছায়, তাই আর্টিস্ট বন্ধুদের রিকোয়েস্ট করব, প্লিজ সবাই শেয়ার করে দাও। আর দিদির নম্বর যাদের কাছে আছে তারা যোগাযোগ করে নাও। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি। বন্ধুরা, বাসন্তী চট্টোপাধ্যায় 8-এর দশকে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। বেশ কিছু সিনেমাতে কাজ করেছেন তিনি। তাকে দেখা গিয়েছে ছোট থেকে বড় পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে। বিভিন্ন পপুলার ধারাবাহিক বরণ, গঙ্গারাম, দুর্গা দুর্গেশ্বরী, ভূতুর মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে অভিনয় করতে। বর্তমানেও গীতা এলএলবি ধারাবাহিকে নজর কাড়ছেন বর্ষীয়ান অভিনেত্রী। নতুন প্রজন্মের কাছে তার এনার্জি হলো একটি অনুপ্রেরণা। নতুন প্রজন্মের সঙ্গে তার বন্ডিং দেখবার মতো। 1997 সালে পিতা মাতার সন্তান ছবিতে তার চরিত্র যথেষ্ট প্রশংসিত হয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণার মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। উত্তম কুমারের সঙ্গেও তাকে দেখা গিয়েছে অভিনয় করতে। বন্ধুরা, অভিনেত্রী 2021 সালে কোভিড পরিস্থিতির সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময় কিছুদিন হাসপাতালে থাকার পর পুরোপুরি সুস্থ হয়ে আবারও ফিরে এসেছিলেন স্বাভাবিক জীবনে। তবে কিছুদিন আগে আবারও তিনি অসুস্থ হন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটজনক বলেই জানা গিয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে চুটিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি। সূত্রের খবর, অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে গীতা এলএলবি শুটিং করছিলেন না বর্ষীয়ান অভিনেত্রী। বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের দ্রুত সুস্থতা আমরা কামনা করি। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।